স্টাডি ইন ইন্ডিয়া। আপনি কি 2026 সালে ভারতে পড়াশোনা করতে আসতে যাচ্ছেন, কিন্তু এসআইএ পোর্টালে স্টাডি ইন ইন্ডিয়া পোর্টালে কীভাবে অ্যাপ্লাই করবেন বুঝতে পারতেছেন না? আজকের এই ভিডিওতে আমি দেখাবো স্টাডি ইন ইন্ডিয়া এসআইএ পোর্টালের সম্পূর্ণ অ্যাপ্লিকেশন প্রক্রিয়া, কোনো ভুল ছাড়াই সঠিকভাবে কীভাবে আপনার অ্যাপ্লিকেশন চান্স এবং কি ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেড চান্স বাড়াবেন। সেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ মাঝখানে আমি এমন একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো যেটা মিস করলে বা আপনার জানা না থাকলে আপনার ভিসা রিজেকশন এবং কি ইউনিভার্সিটি অ্যাডমিশন রিজেকশন হতে পারে। স্টাডি ইন ইন্ডিয়া কি, এসআইএ কি? এটা হচ্ছে ইন্ডিয়ার যত ইউজিসি অ্যাপ্রুভাল সরকারি, বেসরকারি, প্রাইভেট, পাবলিক যে ইউনিভার্সিটিগুলো আছে, যে ওইগুলাতে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসে ইন্ডিয়ার বাইরে থেকে, তো তাদের অ্যাডমিশন প্রসেসটা ফুলফিল ম্যানেজ করাই কাজ হচ্ছে স্টাডি ইন্ডিয়া এসআইএ এর কাজ। স্টাডি ইন ইন্ডিয়া এসআইএ পোর্টালের মাধ্যমে আপনি কী করতে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারবেন, স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবেন, মাল্টিপল ইউনিভার্সিটি চুজ করতে পারবেন, পুরো প্রসেসটা অনলাইনে করতে পারবেন। এবং বাংলাদেশের শিক্ষার্থীরা এসআইএর জন্য এলিজিবল। স্টাডি ইন ইন্ডিয়া এসআইএ পোর্টালে অ্যাপ্লিকেশনের জন্য আপনার কী প্রয়োজন হবে? আপনার এসএসসি, বাংলাদেশের এসএসসি এবং কি এইচএসসির মার্কশিট এবং কি সার্টিফিকেট, একটা পাসপোর্ট কপি প্রয়োজন হবে, ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস প্রয়োজন হবে এবং একটা মোবাইল নাম্বার প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনের জন্য এগুলোই প্রয়োজন হয়, আর এক্সট্রা কোনো কিছু প্রয়োজন। এসআইআই পোর্টালে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন? গুগলে অনলাইনে যে কোনো একটা ব্রাউজারে সার্চ করুন স্টাডি ইন ইন্ডিয়া বা এসআইআইএ, যে সার্চ দিলে প্রথমে ওয়েবসাইট চলে আসবে, গভর্নমেন্ট একটা ওয়েবসাইট ইন্ডিয়ার। সেখানে যান, যাওয়ার পরে হচ্ছে ডান পাশে দেখবেন রেজিস্টার অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে একটা অপশন থাকবে, সেখানে ক্লিক করবেন। স্টুডেন্ট হিসেবে ক্লিক করার পরে ডিটেলস চলে আসবে, আপনার অ্যাজ এ পাসপোর্ট অনুযায়ী নাম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, পাসপোর্ট নাম্বার, ডিটেলস দিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করুন। তারপরে পার্সোনাল ডিটেলস আপনার আসবে, সেখানে পাসপোর্ট, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, বাবার নাম, মায়ের নাম, আপনার ডিটেলস, সম্পূর্ণ একাডেমিক হিস্টোরি সব কিছু ফর্ম ফিল আপ করার পরে ডানে ক্লিক করুন। দেন আপনার ইউনিভার্সিটি চয়েস অপশন আসবে, আপনি যে কোনো ইউনিভার্সিটি চুজ করতে পারেন, প্রাইভেট, পাবলিক সবগুলোতে পারবেন। সেই ইউনিভার্সিটি চুজ করার পরে সাবজেক্ট পাবেন, এখানে সাবজেক্টের উপরে ইন্টারেস্টেড নিয়ে অ্যাপ্লিকেশন করে দিবেন। দেন এটা চলে যাবে এসআইএ পোর্টাল বা ইউনিভার্সিটির কাছে। তারা আপনার সকল ডকুমেন্ট এবং ইনফরমেশন চেক করে দেখবে। যদি আপনারা সেই ইউনিভার্সিটির জন্য এলিজিবল হন, সেক্ষেত্রে আপনারা আপনাদের মেইলে বা এসআইএ পোর্টালে ডিরেক্টলি অফার পাঠিয়ে দিবে। যারা বুঝতে পারতেছেন না কীভাবে অ্যাপ্লিকেশন করবেন এসআইএ পোর্টালে, সো আমরা এখন ডিরেক্টলি চলে যাবো মনিটর স্ক্রিনে। আপনারা দেখুন, আমরা আপনাকে ফুল প্রসেস দেখাচ্ছি। এভাবে আপনারা নিজেরা করলে আশা করি সকল ইউনিভার্সিটিতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং আপনার নিজের পছন্দ ইউনিভার্সিটি সাবজেক্ট চুজ করতে পারবেন। আচ্ছা, এসআইএ ফর্ম অ্যাপ্লিকেশনের জন্য প্রথমে চলে যেতে হবে আমাদেরকে যে কোনো একটা ব্রাউজার লিখে সার্চ দিতে হবে স্টাডি ইন ইন্ডিয়া। তো প্রথম দিকে যে ওয়েবসাইটটা আসবে studyindia.gov.in। ওকে, এখন এখানে বাকি অনেক কিছুই আছে, ডিটেলস আপনারা চাইলে দেখে নিতে পারেন, সব কিছু পড়ে নিতে পারেন। আমরা শুধু রেজিস্ট্রেশন করবো, এখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশন ক্লিক এখানে। এবার একটা সিম্পল একটা ফর্ম আসবে ড্রপডাউন, এর আমরা পাসপোর্ট অনুযায়ী সব কিছু ডিটেলস দেওয়ার ট্রাই করবেন। তারপর রেজিস্টার বাটন ক্লিক করবেন। অলরেডি যে ইমেলটা আমি দিচ্ছি সেখানে আমার ফোনে অবশ্যই লগ ইন আছে। সো ওই জিমেলে একটা ওটিপি যাবে স্টাডি ইন ইন্ডিয়া থেকে, ওই ওটিপিটা এখানে দিয়ে ভেরিফাইড করতে হবে। তারপর এখন ক্রিয়েট হয়ে যাবে। সো আমরা ওয়েট করতেছি ওটিপিটার জন্য। ভেরিফাই ওটিপি, রেজিস্ট্রেশন কমপ্লিট। ওকে, এখন হচ্ছে লগ ইন করতে হবে, লগ ইন অ্যাজ এ স্টুডেন্ট। লগ ইন, আচ্ছা লগ ইন হয়ে গেছে। সো এখানে দেখুন যে নিচে এসআইআই আইডি, এটা হচ্ছে এসআইআই আইডি আপনার। প্রথমে আমাদের কাজ হচ্ছে লগ ইন করার, অ্যাকাউন্ট করার পর লগ ইনের পরে বেসিক ইনফরমেশনে ইডিটে ক্লিক করব। ওকে, এখানে টোটাল অ্যাজ এ পাসপোর্ট অনুযায়ী সকল ডিটেলস ফিল আপ করবেন। তারপরে এখানে হচ্ছে ডকুমেন্টেশন আপলোড দিতে হবে, ডকুমেন্ট ডিটেলস, পাসপোর্ট, রেজিডেন্সিয়াল আইডি প্রুফ। আর আপনার হচ্ছে চাইলে আপনি যদি পাসপোর্ট হয়ে থাকে পাসপোর্ট, না হলে এনআইডি কার্ড। সো ম্যাক্সিমাম যেহেতু ইন্টারন্যাশনাল অ্যাডমিশনের ক্ষেত্রে পাসপোর্টে দেওয়াই বেটার। সব কিছু একবার দেখে নেবেন যে ঠিক আছে কিনা, সব কিছু আমি চেক করে নিলাম, ঠিক আছে, সেভ। তাহলে আপনার হচ্ছে একাডেমিক সেশন কমপ্লিট। তারপরে অটোমেটিকলি নেক্সট স্টেপে নিয়ে আসবে স্টুডেন্ট একাডেমিক ইনফরমেশন। সো এখানে দেখুন ডান পাশে দেখুন যে একটা সুইচ বাটন আছে, ক্লিক করার পর ইনেবল হয়ে যাবে। এসএসসি পর্যন্ত লেভেল দেখবেন এখানে।
আপনি যদি ব্যাচেলরে করেন তাহলে এসএসসি এবং এইচএসসি এনেবল করবেন। আর যদি ডিপ্লোমা করেন ডিপ্লোমার ক্ষেত্রে দিবেন, গ্রাজুয়েশন করা থাকলে গ্রাজুয়েশনের ক্ষেত্রে দিবেন। প্রথমে হচ্ছে আমি এসএসসি দিচ্ছি 0 লেভেল সেকেন্ডারি স্কুল। সো এখানে প্রথমে হচ্ছে পয়েন্ট যে অবটেন মার্ক, সেখানে জিপিএ যেটা আছে জিপিএটা শুধু দিবেন, যেমন 3 পয়েন্ট যদি 50 পেয়ে থাকে 3 দিবেন। এখানে আপলোড ডকুমেন্ট মানে হচ্ছে এসএসসির যে মার্কশিটটা আছে সেই মার্কশিটটা আপনারা এখানে আপলোড করবেন। আমি আপলোড করে দিচ্ছি, আপলোড সাকসেসফুল। তারপর হচ্ছে হায়ার সেকেন্ডারি মানে এইচএসসির ইনেবল করলাম। এইচএসসিরও সেম, এইচএসসির পয়েন্ট অনুযায়ী 2 পয়েন্ট থাকলে 2 পয়েন্ট, 3 পয়েন্ট থাকলে 3 পয়েন্ট, এরকম টোটাল 3.50 বা 2.5075 এরকম আর কি যাওয়া যায় না পয়েন্ট হিসেবে। সো 2 পয়েন্ট বলে 2 পয়েন্ট। তো আপলোড হচ্ছে এইচএসসির মার্কশিট, এইচএসসি মার্কশিট আপলোড দিয়ে দিলাম, হয়ে গেছে। সো আমার এই দুইটাই যেহেতু লাস্ট, এই দুইটাই আমি ইনেবল করে আপলোড দিয়ে ডিটেলস দেওয়ার নেক্সট নিচে চলে আসবেন, চলে আসে সেভে ক্লিক করবেন। একাডেমিক স্টেপটাও কমপ্লিট। কোর্স এবং ইনস্টিটিউট আসবে। সাপোজ আমরা যেহেতু ভার্সিটি ইউনিভার্সিটি দেখবো, ইনস্টিটিউট প্রাইভেট ভার্সিটি, সো এইখানে যে সার্চ যে বাটন অপশনটা আছে এখানে সার্চ দেবো। যেমন ইউনিভার্সিটি আছে চণ্ডীগড় ইউনিভার্সিটি, চণ্ডীগড় ইউনিভার্সিটি চলে আসলো, সার্চ দিলাম। নিচের দিকে দেখুন যে অল ইনস্টিটিউট চণ্ডীগড় ইউনিভার্সিটি পাঞ্জাব মোহালি। সো দেখুন ভিউ ইউনিভার্সিটির নিচে একটা অপশন আছে, ক্লিক করার পরে দেখুন ইউনিভার্সিটির সকল ডিটেল চলে আসছে। সো এখানে হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন আছে, নোডাল অফিসার হিমান্ত শর্মা। চুজ করার আগে অবশ্যই আপনারা দেখবেন ইউনিভার্সিটির র্যাঙ্কিং, কিউএস র্যাঙ্কিং, এনআরআইএফ র্যাঙ্কিং, টিউশন ফিস, তারপরে হচ্ছে আপনার স্কলারশিপ, সব কিছু দেখেই তারপরে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন। সো আমি সব কিছু দেখার পরে চণ্ডীগড় ইউনিভার্সিটির র্যাঙ্কিং দেখতেছি, এনআরআইএফ র্যাঙ্কিং সব কিছু এখানে পাবেন। এনআরআইএফ র্যাঙ্কিং 27, ইউনিভার্সিটি টাইপ, যদি এটা নতুন লঞ্চ হয়েছে অত কিছু ডিটেলস নাই এখনও, আপনারা গুগলে সার্চ করে দেখে নিতে পারেন। ওকে, ইউনিভার্সিটি চুজ করবো, চণ্ডীগড় ইউনিভার্সিটি। অ্যাবাউট আছে, এখানে দেখুন যে লিভিং কস্ট, এলিজিবিলিটি সব কিছু ডিটেলস আপনারা দেখে নেবেন। এখানে কোর্স, এখানে দেখো অ্যাবাউটের পরে ডান পাশে কোর্স লেখা আছে, কোর্সে ক্লিক করবো। সো ওই ইউনিভার্সিটিতে যত সাবজেক্ট আছে, কোর্স আছে, সবগুলো এখানে শো করবে। সো আমি এখন ওই ইউনিভার্সিটির যে সাবজেক্ট অ্যাপ্লাই করতে যাচ্ছি সেটা এখানে চুজ করবো। এখান থেকে নিচে আসবেন, স্ক্রল করবেন। আচ্ছা, তো আমি অ্যাপ্লাই করবো সিএসসিতে ধরুন। সো আমি এখন সিএসসি খুঁজবো, ব্যাচেলর অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং 4 বছরের যেটা, সেটা দেখবো। পেয়ে গেছি পছন্দের সাবজেক্টটা, ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং বিই সিএসসি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং ইন অ্যাসোসিয়েট উইথ আইবিএম। এই কোর্সে আমরা অ্যাপ্লাই করবো 4 বছরের জন্য। সো এই কোর্সে অ্যাপ্লাই করার জন্য নিচে দেখুন শো ইন্টারেস্ট। ওকে, শো ইন্টারেস্টের পরে দেখুন আমাদের এখানে অ্যাপ্লাইড কোর্স চণ্ডীগড় ইউনিভার্সিটি, ব্যাচেলর অফ বিই সিএসসি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং ইন অ্যাসোসিয়েশন উইথ আইবিএম, এই সাবজেক্টটাতে। তো 4 বছরের মেয়াদ, আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম। সো আমাদের অ্যাপ্লিকেশন হয়ে গেছে। পরবর্তীতে আমরা আবার নতুন কোনো ইউনিভার্সিটিতে চুজ করতে পারি, যেমন এখানে অ্যাপ্লাইড কোর্স আমাদের স্ট্যাটাস দেখতে পারি যে আমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কী অবস্থায় আছে। অ্যাপ্লাইড কোর্সে ক্লিক করলে আপনার এখানে দেখতে পাবেন কোন কোন কোর্সে অ্যাপ্লাই করছেন, কোন কোন ইউনিভার্সিটিতে, এবং সেটা কী অবস্থা। যদি হয়ে যায় মানে অ্যাকসেপ্ট করার পর অফার লেটার দিয়ে দিবে, এখানে দেখতে পাবেন ডিনাইড এবং অ্যাকসেপ্ট অপশন আসবে। তো অ্যাকসেপ্ট করে আপনার অফার লেটার এখানে ডাউনলোড করতে পারবেন, অ্যাডমিশন স্ট্যাটাস সব কিছু দেখতে পাবেন। এরপরে একাধিক ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারেন, একাধিক সাবজেক্ট সিলেক্ট করতে পারবেন, কিন্তু আপনি মনে রাখবেন অবশ্যই ইউনিভার্সিটি সিলেক্ট করার আগে, সাবজেক্টে অ্যাপ্লিকেশন করার আগে অবশ্যই মাথায় রাখবেন যে ইউনিভার্সিটির র্যাঙ্কিং, টিউশন ফিস, লোকেশন এবং কি স্কলারশিপ এলিজিবিলিটি সম্পূর্ণ প্রক্রিয়া, কীভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন এবং কী কী জিনিস আপনাকে জানতে হবে, কী কী জিনিস আপনার কাছে প্রয়োজনে স্টাডি ইন্ডিয়া এসআই পোর্টালে অ্যাপ্লিকেশন করার জন্য। সো এরপরেও যারা বুঝবেন না যে আসলে এটা কী বা এই জায়গায় আটকে যাচ্ছে, পারবেন না, তাদের জন্য আমরা আসি, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো, ফুল প্রসেস আমরা করে দেবো।